নমস্কার, বাঙালি রান্নাতে সবাইকে স্বাগত। বাঙালি হিসাবে আলু পোস্ত আমরা সকলেই পছন্দ করি, তাই আপনাদের জন্য নিয়ে এসেছি ট্রেডিশনাল আলু পোস্ত রেসিপি। রেসিপি ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন এরকমই নিত্য নতুন রান্নার রেসিপিগুলো সর্বপ্রথমে পাওয়ার জন্য। লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার পরে বেল বাটনে ক্লিক করে দিন। সেন্ড মি অল নোটিফিকেশন ক্লিক করে সেভ করে দিন, তাহলে আমাদের কোনো নতুন রেসিপি ভিডিও আপলোড হলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। চারটে বড় সাইজের আলু আমি ভালো করে ছুলে আমি কেটে রেখে দিয়েছি। রয়েছে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা, নুন রয়েছে স্বাদ মতো দিতে হবে, হাফ টিস্পুন রয়েছে চিনি, ফোড়ন দেওয়ার জন্য রয়েছে দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, হাফ টিস্পুন কালো জিরে, 2 টিস্পুন রয়েছে পোস্ত বাটা। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। প্রথমে আমি ওভেনটাকে অন করে নিচ্ছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি 4 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ফোড়নগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আমি একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে, আমি একটু ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। মিডিয়াম রেখে আমি আলুগুলোকে 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট আমি ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে হলুদের গুঁড়োটা প্রথম দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, এর আমি মিশিয়ে দিচ্ছি। হাফ টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, টিস্পুন দিয়ে দিচ্ছি পোস্ত বাটা, একটু মিশিয়ে আমি দিয়ে দেবো আরও যে মশলাগুলো আছে সেগুলো। এরপরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা। আমি একটু নেড়ে ভালো মতো মিশিয়ে দেবো, একটু ভাজা ভাজা করে নেব। দু মিনিট আমি ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি জল দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। 2 কাপ পরিমাণ আমি জল দিয়ে দিচ্ছি। ভালো মতো আমি মিশিয়ে নেড়ে ভালো মতো মিশিয়ে দিচ্ছি। জলটা ফুটে এলে আমি ঢেকে দেব। আলু পোস্ত খুবই টেস্টি একটি খাবার। এটি খেতে পারেন আপনি রুটির সাথে, পরোটার সাথে, ভাতের সাথে খেতে খুবই কিন্তু ভালো লাগে। আমার এই রান্নার রেসিপিটা আপনি বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। জলটা ফুটে এলে আমি একটু ঢেকে দেব। ফুটতে শুরু করেছে, আমি এখন ঢেকে দিচ্ছি। 5 মিনিট আমি ঢেকে রেখেছিলাম। আমি একটু নেড়ে চেড়ে একটু কিছুক্ষণ দমে রাখবো। চুলো রাসটা একদম রিভার্স করে দিয়েছি আমি। 2 মিনিট আমি ঢেকে রেখেছিলাম। হয়ে গেল আলু পোস্ত। এখন আমি সুন্দর করে পরিবেশন করব। ডিয়ার ভিউয়ার্স, আমার এই রান্নার রেসিপি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলকে এক করে সাবস্ক্রাইব করে দিন নিত্য নতুন রান্নার রেসিপিগুলো সর্বপ্রথমে পাওয়ার জন্য। আগামীতে আরেকটি সুন্দর রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। আমাদের পরবর্তী রান্নার রেসিপি ভিডিও হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান। আমার এই রান্নার রেসিপি ভিডিওটি দেখার জন্য চ্যানেলকে এক করে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন। নমস্কার।